Assalamu alaikum. Hello everyone, this is Khalidur Rahman. Welcome back to my YouTube channel. Today I am presenting advanced ifs, rules, tricks, and tips and tricks. Let's start it. আচ্ছা, এখানে গত ক্লাসে আমরা সিম্পল ইফস এবং এগুলি করেছিলাম এবং সাম ইফ ওয়াইল্ড কার্ডস ইফস এগুলি করেছিলাম। আজকে করবো হচ্ছে আমরা সেলস কমিশন নিয়ে। হ্যাঁ, সেলস দেওয়া আছে গ্রেটার দেন কে কতটুকু সেলস করলে কীরকম কমিশন পাবে এগুলি দেওয়া আছে। সেলস পার্সন দেওয়া আছে বি বিসি পার্সন, এখানে কয়েকটা পার্সন দেওয়া আছে, তারা কি পরিমাণ সেলস করেছে তাদেরটা দেওয়া আছে। কমিশন দেওয়া নেই, কমিশনটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। এখন এখানে হচ্ছে আমাদের ফর্মুলা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ফর্মুলা লেখার জন্য যেহেতু এখানে একাধিক কন্ডিশন আছে সেহেতু আমরা কি করব, ইকুয়াল চাপ দেব, ইকুয়াল চাপ দিব, ইফস দিব, ইফস দিব, লজিক টেস্ট খুঁজতেছে। লজিক টেস্ট কোনটা? আচ্ছা, এখানে ফার্স্ট লজিক হচ্ছে যে যদি সেলস যদি ৭,০০০-এর উপর হয়, গ্রেটার দেন কত, সেলস যদি ৫,০০,০০০-এর উপর হয়, তখন আমার সেলস পার্সন কমিশন পাবে হচ্ছে 7%। এটা ইন্টু 7%, ঠিক আছে। এতটুকু শেষ, ফার্স্ট লজিক শেষ। এতটুকু হচ্ছে ফার্স্ট লজিক। এরপর সেকেন্ড লজিক খুঁজতেছে। সেকেন্ড লজিক কি? সেলস যদি আমাদের কত পার্সেন্ট 2,০০,০০০-এর উপর হয়, সরি এটা হচ্ছে এটা, সেলস যদি গ্রেটার দেন 2,০০,০০০-এর উপর হয়, তখন আমার কমিশন কত পাবে? 5%। 2,০০,০০০-এর উপর যদি সেলস হয় তখন আমার কমিশন পাবে হচ্ছে যে 5% ইন্টু 5%। এটা হচ্ছে যে সেকেন্ড লজিক। এরপর হচ্ছে যে আমাদের থার্ড লজিক আছে সেম। এটা হচ্ছে যে কি, সেলস সেলস যদি 1,00,000 হয়, 1,00,000-এর উপর সেলস হলে সে পাবে কত? 2.5% করে কমিশন, ঠিক আছে, ইন্টু 2.5%। এরপর হচ্ছে আমাদের ফোর্থ লজিক কি? ফোর্থ লজিক হচ্ছে যে 1,00,000-এর নিচে যদি সেলস হলে সে কোনো কমিশন পাবে না। তখন হবে যে এটা 7,00,000 লেস দেন or equal 1,000 or less 1,000 or less, কমা 7,00,000 ইন্টু 0% যেটা আছে সেটা দিব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার চাপ দিব, চলে আসছে 49,000। এখন আমাদেরকে এখানে এই বাকি সবগুলিকে আনার জন্য এখানে যদি আমি ডবল ট্যাপ করি বাকি সবগুলি চলে আসবে, কিন্তু এক্সাক্ট ভ্যালু আসবে না, দেখবেন। বিকজ দেখছেন এখানে অনেক ভ্যালু আসতেছে না, অনেক ভ্যালু এক্সাক্ট ভ্যালু আসতেছে না। এই যে স্যার যেটা করাইছে কমিশন সেটার সাথে মিলতেছে না বা ডট ডট দেখাচ্ছে। এখানে হচ্ছে আমরা ফ্রিজ করি না। ফ্রিজ করার জন্য কি করতে হবে? F4 চাপ দিতে হবে। F4 চাপ দিলাম। এখানে কোন কলমটা ছাড়া চাপ দিবেন বলবো? B8 ছাড়া বাকি সব সেলে চাপ দিতে হবে। F4 B8 ছাড়া F4 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 and
ফর ফর এন্টার চাপ দিব। অবশ্যই এখানে এই যে চলে আসছে আমাদের এখানে, যেহেতু আনতে পারে নাই সেহেতু ওর কোনো কমিশন পায় নাই, স্যারের সাথে হুবহু মিল আছে আমাদের অঙ্কটা। এখন এখানে হচ্ছে ওর সেলস হচ্ছে 1,10,000, হচ্ছে কত কমিশন পাচ্ছে 2750, ঠিক আছে। এরপর বাকিগুলো এভাবে বের হয়ে গেছে। যারা 1,00,000 নিচে আনছে তারা কোনো কমিশনই পায় না, জিরো। যে 85,000 যাদের সেলস হয়েছে তারা কোনো কমিশন পায় না। যাদের 1,00,000 উপর পাইছে, কারণ 1,00,000 এর হচ্ছে কত এ আড়াই, 1,10,000 মেবি এটা 250, 10,000-এর উপর 250, 2.5%, কত 2,750। এরপর আমরা নেক্সট টিপসটা দেখব কিভাবে ফর্মুলা ইউজ করে ইনকাম ট্যাক্সটা বের করা হয়, ঠিক আছে। এটা খুবই ইজি একটা ট্রিক্স, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে বিষয়টা। তো এখানে হচ্ছে আমরা আগে বের করেছিলাম, এগুলি আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এই যেগুলি ডিলিট করে দিচ্ছি, এগুলি প্র্যাকটিস করেছিলাম আগে। এখন মনে করেন এখানে আমাদের কি কি দেওয়া আছে, ট্যাক্সেবল, ট্যাক্স ওয়ানে ট্যাক্সেবল ইনকাম দেওয়া আছে, ট্যাক্স ব্র্যাকেট দেওয়া আছে, ট্যাক্স রেট দেওয়া আছে, আর এটা হচ্ছে যে ট্যাক্স ইনকাম। ট্যাক্সেবল ইনকাম যদি 3,50,000 হয় তখন কোনো ট্যাক্স দিতে হবে, আপ টু 3,50,000 হলে 5%, 4,50,000-এর উপর হলে 10%, 7,50,000-এর উপর হলে 15%, এবং 3,50,000-এর নিচে হলে কোনো ট্যাক্স দিতে হবে না, ঠিক আছে। এখন আমাদের অনেক ক্লায়েন্ট আছে কি এগুলির উপরেও করে আবার এগুলির নিচেও ইনকাম করে, তাদের ট্যাক্সটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করব, ইকুয়াল চাপ দিব, ইকুয়াল চাপ দিয়ে ইফস দিব। কন্ডিশন কিন্তু 4টা কন্ডিশন আছে, ঠিক আছে। হ্যাঁ, ইফস ইফস দিব, লজিক টেস্ট খুঁজতেছে, লজিক টেস্ট কি দিব, C12 গ্রেটার দেন যদি ইনকাম যদি 7,50,000-এর উপরে হয় তখন তখন আমার ইয়াটা কি হবে, ফর্মুলাটা, তখন আমার 7,50,000-এর উপর হলে তখন আমার সাম দিতে হবে, সাম সাম এই দুইটা দিব, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা, সরি কমা না, প্লাস প্লাস এই দুইটার ডিফারেন্স C12, আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা দিব, মাইনাস 7,50,000-এর যে ডিফারেন্স, মানে গ্রেটার দেন 7,50,000-এর যাদের ইনকাম হবে তারা ট্যাক্স দেবে কত, 15% ইন্টু 15%, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের ফার্স্ট লজিক। মানে এটা আমি একটু আবার রিপিট করে, অনেকে হয়তো বুঝে নাই। যদি এখানে হচ্ছে 7,50,000-এর উপর কারোর ইনকাম হয়, সে 35,000 টাকাও দিবে, এরপর 15% ট্যাক্সও দিবে। সো 7,00,000 C12 ট্যাক্সেবল ইনকাম গ্রেটার দেন 7,50,000-এর উপর হলে তখন 35,000 টাকা দিবে, প্লাস এর উপর যত ইনকাম হবে তার উপর 15% ট্যাক্স দিবে, ঠিক আছে। এটা হচ্ছে যে ফার্স্ট লজিক, কমা, এরপর হচ্ছে লজিক টেস্ট 2, লজিক টেস্ট 2 সেম, গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন কত, তো এটা হচ্ছে যে সেটা গ্রেটার দেন B3, মানে হচ্ছে 4,50,000 যাদের ইনকাম হবে তারা ট্যাক্স দিবে কত, 10%, 10% 5,000 টাকাও দিবে, 5,000 টাকাও দিবে, প্লাস 5,000 টাকা দিবে, প্লাস 5,000 টাকা দিবে, প্লাস এটার ডিফারেন্স যেটা আছে
এক্সট্রা যেটা ইনকাম হচ্ছে সেটার উপর 10% দিবে, ঠিক আছে। প্লাস ডিফারেন্সটা কত, 4 লক্ষ মাইনাস 4,50,000 ইন্টু কত পার্সেন্ট দিবে, 10% দিবে। to 10%, ফার্স্ট ফার্স্ট সেকেন্ড লজিক শেষ। তাহলে এখানে যার 4,50,000-এর উপর ইনকাম থাকবে সে দিবে হচ্ছে 10% হারে ট্যাক্স রেট, ঠিক আছে। এরপর থার্ড লজিকে কি বলতেছে, থার্ড লজিকে বলতেছে যাদের গ্রেটার দেন কত 3,50,000-এর উপর থাকবে ইনকাম, সে আমাদেরকে কত দিবে, সে আমাদেরকে দিবে হচ্ছে যে 5% করে। তার মানে এখানে যেহেতু কোনো একজ্যাক্ট ইয়া নেই, 5,000 30,000 এরকম কোনো কিছু নেই, সে তো আমরা ডিরেক্ট লিখে ফেলবো প্লাস ফার্স্টে কমা দিব প্লাস C12 মাইনাস 3,50,000, ঠিক আছে। তো ডিফারেন্সের ইন্টু 5%, এটা হচ্ছে যে লজিক টেস্ট 3। অর্থাৎ এখানে যার 3,50,000-এর উপর হবে ইনকাম, সে আমাদেরকে কত দিবে, 5% হারে ট্যাক্স দিবে, ঠিক আছে। এরপর হচ্ছে লজিক টেস্ট 3, যাদের ইনকাম মনে করেন 3,50,000-এর নিচে বা 1,00,000, তারা কোনো ট্যাক্স দিবে না, তাদের ট্যাক্স রেট কি 0, ঠিক আছে। এটার লজিক কীরকম হবে, C12 এই যেটা ট্যাক্সেবল ইনকাম গ্রেটার দেন অর ইকুয়াল 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 টু 3,50,000 বা 3,50,000-এর নিচে হলে তারা কোনো ট্যাক্স রেটে দিবে না, ঠিক আছে, তো 0%, 0% ট্যাক্স রেট, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার, দেখছেন চলে আসছে হুবহু। এখন স্যার এটা যদি আমরা নিচে টেনে দিই আসবে না, বিকজ অফ আমরা একটা জিনিস ফ্রিজ করি নাই, সেটা হচ্ছে যে যেটা আমাদের চেঞ্জ হবে, C12 বাদ আর বাকি সবগুলোকে আমরা ফ্রিজ করব, ঠিক আছে। F4 এগুলি চেঞ্জ হবে, সেগুলি F4 C12 বাদে বাকি সবগুলিকে আমরা ফ্রিজ করে দেব। Fn F4 D3 কে Fn F4 দিয়ে, B2 কে Fn F4 দিয়ে, D2 কে Fn F4 দিয়ে, ঠিক আছে। এন্টারে চাপ দিলাম, বাট এখন এক্সাক্ট ভ্যালুটা আসে নাই, আবার ডবল ক্লিক করলাম, এই যে চলে আসছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর আমাদের ভ্যালুটা চলে আসছে। এটাই হচ্ছে ট্যাক্সের ইয়াটা। এই জিনিসটাও সেম প্রিভিয়াস ইয়ার মতো, এই যে ফার্স্ট ট্যাক্স যেটা ক্যালকুলেশন করেছিলাম সেটাও সেম, বাস্ট এখানে হচ্ছে যে একটু কন্ডিশন বেশি, এই যে এখানে হচ্ছে একটু ট্যাক্স রেটটা বেশি, কন্ডিশনও বেশি। সো এখন আমরা শুরু করতে পারি, ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ইফস দিব, ইফস দেওয়ার পর ধরো লজিক টেস্ট 1, লজিক টেস্ট B12 গ্রেটার দেন যদি কত এটা হয় 6 হয়, এবং কমা দেওয়ার পর সাম দিব, সাম নেব, সাম নেওয়ার পর আমাদের
ইনকামের সাথে সাথে এগুলিও দিতে হবে, যে এটা দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা, সরি কমা না, প্লাস প্লাস এই যে ডিফারেন্সটার সাথে ডিফারেন্সটার সাথে মাইনাস এটা, যে ডিফারেন্সটা হবে এটার সাথে কত 25% ট্যাক্স রেট দিতে হবে, ইন্টু 25% ট্যাক্স রেট। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট লজিক গেল। সেকেন্ড লজিকে বলতেছে কি, সেকেন্ড লজিক হচ্ছে আমাদের কি, এটার থেকে যদি এই এটার থেকে যদি গ্রেটার দেন 11,50,000 হয়, ইনকাম যদি 17,80,000 থেকে গ্রেটার দেন 11,50,000 হয়, তো আমাদের ট্যাক্স দিতে হবে কত 20%। সো এটা আমরা লজিক্যালি লিখতেছি B20 গ্রেটার দেন F5, তারপর হচ্ছে যে কমা সাম, সাম কত দিব, সাম সাম দিব হচ্ছে যে এই যেটা এতটুকু পর্যন্ত দিব, P5 পর্যন্ত, যেহেতু এটা এটা ইনক্লুডেড না, 1,00,000টা ইনক্লুডেড না, আর বাকিগুলো ইনক্লুডেড, সো এটা দিব, কমা দিব, কমা দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিফারেন্সটা দেখব, ডিফারেন্স মাইনাস 5 ইন্টু 20%। ঠিক আছে, এটা হচ্ছে লজিক টেস্ট 2। এরপর হচ্ছে থার্ড লজিকে আসে। থার্ড লজিক হচ্ছে যে কি, এটা গ্রেটার দেন 7,50,000, ঠিক আছে, 7,50,000 কমা সাম, সাম কত দিব এখন, গতবারে তো দিয়েছিলাম 60 পর্যন্ত, এখন দিব শুধু 35,000। সাম, সরি সাম সিলেক্ট করা হয় নাই, সাম দিব, সাম দেওয়ার পর 35,000 যেটা আছে সেটা সিলেক্ট করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা, সাম দেওয়ার পর কমা দিলাম, প্লাস, সরি এখানে একটা ভুল হয়েছিল, এখানে আমি ভুলবশত কমা দিয়ে ফেলেছি, প্লাস হবে জিনিসটা, আরেকটা জায়গায় একটা ভুল আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, সাম কমা না হয়ে এখানে হবে যে কি প্লাস, প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর এটার সাথে ডিফারেন্সটা দেখবো, ডিফারেন্স মাইনাস, তো 7,50,000 হলে ব্র্যাকেট ক্লোজ ইন্টু কত দিব 15% হারে ট্যাক্স রেট দিব। ঠিক আছে, এটা হচ্ছে যে থার্ড লজিক। এরপর আসে ফোর্থ লজিকে। ফোর্থ লজিকে বলতেছে কি, ফোর্থ লজিকে বলতেছে যদি এটা গ্রেটার দেন 4,50,000 উপর যদি আপনার ইনকাম হয়, তখন ট্যাক্সের 10% দিতে হবে। তো আমরা লজিক্যালি V3 গ্রেটার দেন A3, V13 গ্রেটার দেন A3, কমা সাম যেহেতু করতে হবে, সাম একটাই আছে অবশ্যই, এটা দুইটা নেই, 5,000 যেটা আছে সেটাকে আমরা ডিরেক্টলি কি লিখতে পারি, ডিরেক্টলি আমরা লিখতে পারি হচ্ছে, ডিরেক্টলি আমরা লিখতে পারি D3। ঠিক আছে, D3 5,000 যেহেতু আছে সেটা আমরা D3 লিখতে পারি। এরপর হচ্ছে যে আমরা কি দেবো প্লাস, ওই যে কমিশন যেটা ট্যাক্স যেটা দেব, টোটাল কমিশন ডিফারেন্সের উপর, যদি 4,50,000 উপর ইনকাম হয় তখন কমিশন 10% দিতে হবে না। তো সেটা কীভাবে করবো, প্লাস দেব, ফার্স্ট ব্র্যাকেট দেব, এটা ডিফারেন্সটা দেব মাইনাস 1,50,000 ইন্টু 10%। ঠিক আছে, এই হচ্ছে কথা। অনেক বড় ফর্মুলা হয়ে যাচ্ছে আমি জানি, কিছু কারণ নেই, এটা হচ্ছে ফর্মুলা, যেহেতু এভাবে করে দিতে হবে। এরপর হচ্ছে নেক্সট লজিকে যাই। নেক্সট লজিকে আমাদেরকে বলতেছে যদি 3,50,000 উপর ইনকাম হয়, তখন আমাদেরকে কত পার্সেন্ট করে হার দিতে হবে, 5% করে। ঠিক আছে, তাহলে ফর্মুলাতে ক্লিক করি, যে এটা গ্রেটার দেন
যদি 3,50,000 হয়, যেহেতু কোনো প্লাস করতে হবে না সেহেতু আমরা ডিরেক্টলি বসায় দিতে পারি। ডিরেক্টলি প্লাস প্লাস চিহ্ন দিতে আমি বারবার বোঝাচ্ছি, প্লাস প্লাস ডিফারেন্স করতে হবে। প্লাস এই যে 1,78,000 মাইনাস 3,50,000 যে ডিফারেন্সটা ইন্টু কত পার্সেন্ট হারে, 5%, ঠিক আছে, 5% হারে কমিশন দিতে হবে। এটা হচ্ছে যে আমাদের কত, থার্ড ফিফথ নাম্বার লজিক গেল, ফিফথ আই থিঙ্ক, হ্যাঁ ফিফথ নাম্বার লজিক গেল। এরপর হচ্ছে যে যদি 3,50,000-এর নিচে বা 3,50,000-এর সমান হয় তখন আমাদের ট্যাক্স রেটটা কীরকম দিতে হবে, 0%, ঠিক আছে। এখন আমরা এটাকে কীভাবে লিখবো, এটাকে লিখবো হচ্ছে যে সেলটাকে সিলেক্ট করলাম, B12 লেস দেন অর ইকুয়াল 3,50,000 যদি হয়, 3,50,000 কারোর ইনকাম যদি 3,50,000 হয় তখন আমার ট্যাক্স রেট কীরকম দিতে হবে, 0। দ্যাট মিনস কমা, দ্যাট মিনস কমা কমা B30 মাইনাস 3,50,000, 3,50,000 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু 0%, এই যে C1, ঠিক আছে, সরি C2, এটাই। এরপর হচ্ছে যে আমরা এন্টার চাপ দেব, যা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এন্টার চাপ। নেক্সট আমরা যে ট্রিক্সটা দেখবো সেটা হচ্ছে ওয়েজ বা স্যালারি কীভাবে বের করে সেটা এক্সেলের মাধ্যমে ফর্মুলা অ্যাপ্লাই করে। এখানে আমাদের কিছু কোড দেওয়া আছে, নেম দেওয়া আছে, লেবার আওয়ার দেওয়া আছে, ওয়েজ দেওয়া আছে। নর্মাল ওয়েজ কত, 25, ওভার টাইম নর্মাল ওয়েজের ক্ষেত্রে স্যালারি কত হবে, 25, এবং ওভার টাইম করলে যতবার ওভার টাইম করবে, ধরে নেন 8, নর্মাল লেবার আওয়ার্স কত দেওয়া আছে, 8, 8-এর অধিক যারা ওভার টাইম করবে, ধরে নেন 9 করছে, তাদেরকে ওভার টাইম হিসাবে ওই 1 ঘন্টাতে 30 করে দেওয়া হবে। অ্যান্ড দেন নর্মাল ওয়েজ হচ্ছে 25, ঠিক আছে। এই যে আমাদের ওয়েজটা, এটা হচ্ছে আমাদের বের করতে হবে, আমরা পাশে বের করে ফেলি, একটু বড় করে দিই। আচ্ছা, এখানে দেখি ওয়েজ, ঠিক আছে। এখন এখানে যেহেতু দুইটা কন্ডিশন, সেহেতু একের অধিক কন্ডিশন, সেহেতু আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ইফস 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 লজিক্যাল টেস্ট 1। ইফস কি চাচ্ছে, ইফস চাচ্ছে হচ্ছে লেবার আওয়ার যদি লেবার আওয়ার গ্রেটার দেন 8 ঘন্টার উপর হয়, গ্রেটার দেন, সরি বলে আমি অন্যটি ক্লিক করে ফেলবো, গ্রেটার দেন নর্মাল লেবার আওয়ার গ্রেটার দেন 8 আওয়ার্স হয়, তখন আমরা কি করব, যেমন আমরা নর্মাল ওয়েজের সাথে ইন্টু এই নর্মাল লেবার আওয়ার্সের গুণ দিব, ঠিক আছে। দেওয়ার পর প্লাস প্লাস এই যে যারা এক্সট্রা অতিরিক্ত কাজ করবে তাদেরগুলিও আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, সেটা কীভাবে করব, ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এটা মাইনাস এটা, ঠিক আছে, ইন্টু এটা ডিফারেন্সটা দেখতে হবে, ইন্টু ইন্টু কি এই যেটা ইন্টু
ঠিক আছে। এটা ফর্মুলা হচ্ছে এটা, এটা হচ্ছে যে ফার্স্ট লজিক। ঠিক আছে, এখন আমরা লজিক টেস্ট 2 এ যাব। এখন আমাদেরকে বলতেছে যদি লেবার আওয়ার যদি লেবার আওয়ার ছোট সমান হয়, সমান সমান হয়, তখন আমরা কি করব, তখন আমরা আহ, সমান কোনটার সমান হবে, এই যেটার সমান হলে, সমান বা কম হলে তখন কি করব, ডিরেক্ট গুণ করে দেব, কি দিয়ে, এই তখন আমরা গুণ করে দেব এটা দিয়ে, ইনটু এটাকে গুণ করে দেব। ঠিক আছে, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যে আমাদের নর্মাল ওয়েজ বের হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা ডাবল ক্লিক করলে আমাদের এক্সাক্ট ভ্যালু আসবে না, বিকজ আমরা ফ্রিজ করিনি। এখানে আমাদের ফ্রিজ করতে হবে কোনটা, C4 বাদে বাকি যেগুলি আছে সেগুলিকে সবগুলিকে ফ্রিজ করে ফেলতে হবে। তো কি করতে হবে, F4 এ ক্লিক করতে হবে, C4 বাদে বাকি সবগুলিকে F4 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 4 এন্টারে ক্লিক করলাম। এখন দেখেন এখানে ডাবল ক্লিক করলে এক্সাক্ট ও সেম ভ্যালু স্যারের সাথে মিলে যাচ্ছে আমাদের ভ্যালু। দেখছেন, এই হচ্ছে ওয়েজ ক্যালকুলেশন